নয়, এবছরও তারা করবে। একেবারে দীর্ঘ 1 মাস ব্যাপী, সেখানে বইমেলার আয়োজন করবে। এই যে শুরু হয়ে গিয়েছে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে দীর্ঘ 1 মাস সেখানে আয়োজন করবে বই বিক্রির, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। এটা তারা ওই বইমেলার আয়োজন করে, এটা ওইখান থেকে যারা হাঁটাচলা করে এটা মানুষকে একটা জানান দেয় যে এই মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। তারপরে আপনারা সকলে জেনে থাকেন 12ই রবিউল আউয়াল, সেদিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। মানুষ সবার মুখে শুনতে এটা এই মাস আসলে সবাই এটা জেনে ফেলে যে এই মাসে নবীর জন্ম হয়েছিল। এটা সবাই জেনে ফেলে অটোমেটিক। এটা মনে করেন আপনি কেউ না করলেও ওইভাবে আস্তে আস্তে যেভাবে ছড়িয়েছে সব মসজিদে যেভাবে অনুষ্ঠান হয়, তারপরে প্রত্যেক মসজিদে অনুষ্ঠানের মাধ্যমে, র্যালির মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে যে পদ্ধতি অবলম্বন করে এই মাসে তারা জানান দেয় যে এই মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। এই কারণে সবাই এই মাস আসলে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে। পালন মানে হলো উদযাপন করে। যে পদ্ধতিতে পারে। এখন একজনে ভালো পদ্ধতি অবলম্বন করেও পালন করতে পারে, আর একজনে খারাপ পদ্ধতি অবলম্বন করেও পালন করতে পারে। এখন যে পদ্ধতিতে পালন করবে তার ওইভাবে সে ফল পেয়ে থাকবে। এখন আমাদের কথা হলো যে এই মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, এটা অধিকাংশ ঐতিহাসিকদের মতামত। রবিউল আউয়াল মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আপনারা জেনে থাকেন সেই দিনটি ছিল সোমবার দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন। তিনি রোজা রাখতেন, প্রত্যেক সোমবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখেন কেন? তখন উনি বলেছেন যে উলিদতু ফীহি, কারণ আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। অউনজিলা আলাইয়া, এবং আমার কাছে এই দিনে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এই দুই কারণে আমি এই দিনে রোজা রেখে থাকি। এক নম্বরে আমার জন্ম হয়েছিল এই দিনে, আর একটা হইল এই দিনে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছিল। অনেকে এই পদ্ধতিও পালন করে থাকে যে সোমবারের দিন রোজা রেখে তারপরে এই দিন পালন করে। এখন আবার অনেকে এই দিনে পালন করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শ নিয়ে আলোচনা করে আমরা সবাই তো তাকে নিয়ে জানলাম, তার আদর্শ নিয়ে চর্চা করলাম। এইভাবে অনেকে পালন করে থাকে। আবার অনেকে পালন করে থাকে কোরআনুল কারীমের কিছু তথ্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহ তাআলা কি জানিয়েছেন এইটা মানুষকে জানিয়ে দেন। এই বিভিন্ন পদ্ধতিতে আবার কেউ পালন করবে জশ্নে জুলুস, আনন্দ মিছিল করবে, রাস্তায় আনন্দ মিছিল করবে, এইভাবে পালন করবে। এক একজনের ধরন এক এক পদ্ধতিতে। এখন রাষ্ট্রীয়ভাবেও সেই দিন পালন হয়। আপনারা জেনে থাকেন গত বছরও এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে, গত বছরই বোধহয় এটা পাশ হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পতাকাটা সব জায়গায় এইটা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে এবং 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা তারা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন যে এই দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই কত মানুষ কত পদ্ধতিতে পালন করে। এখন আমরা পালন করব কোন পদ্ধতিতে? যার যেভাবে রুচি হবে সেই পদ্ধতিতেই পালন করতে পারবে, তাতে কোনো বাধা নিষেধ নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনের ভিতরে, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ, যারা আল্লাহর অনুগ্রহ পেল, অবি রহমাতিহি, এবং তার রহমত পেল, তাবিযালিকা, তারা উহা পেয়ে, ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে,
আনন্দ উদযাপন করে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন যারা আল্লাহর অনুগ্রহ পেল এবং কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি এবং তার রহমত পেল, তার দয়া পেল, ফাবিযালিকা উহাপে ফালিয়াফরাহু তারা যেন কি করে, খুশি করে, আনন্দ করে। আল্লাহর রহমত পেয়ে আমাদের কি করতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে। আল্লাহর রহমত বিভিন্ন কায়দায় হতে পারে, যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তাহলে আমরা জানতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের জন্য একটা রহমত, তিনিও আমাদের জন্য একটা রহমত। তাহলে এই যে রহমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রহমত পেয়ে আল্লাহ তাআলা বলেছেন কি, ফালিয়াফরাহু, আনন্দ করতে। আল্লাহ বলেছেন কি, আনন্দ করতে। তাহলে আনন্দ, ফালিয়াফরাহুর আনন্দ এটার অর্থ, আবার ঈদ শব্দের অর্থ আমরা জানি আনন্দ। তাহলে কেউ যদি এই মাস আসলে অথবা যে কোনো মাসে ঈদে মিলাদুন নবী নাম দিয়ে তারপরে আনন্দ উৎসব করে, মানুষকে খাওয়াইলো, নিজে কিছু কোরআনের নবীর আলোচনা কি বলা হয়েছে সেটা মানুষকে জানাইলো, যেভাবে করলে শরীয়ত সম্মত হয় সেইভাবে করলো, তাহলে সেইভাবে করায় কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কিন্তু বাড়াবাড়ি ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, মনে রাখবেন, বাড়াবাড়ি ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম কায়েম হয় না এবং হবেও না। এখন একজন মানুষ এই ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, আর একজনে এসে বললো যে এটা বেদাত, বুঝতে পেরেছি? একজনে এসে বললো কি এটা বেদাত, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় এই ঈদে মিলাদুন্নবী পালন করেননি, এই একটা ফতোয়া দিয়ে দিল। এখন তার ফতোয়ায় সে ঠিক, আমার ফতোয়ায় আমি ঠিক, বুঝতে পেরেছি? আমার ফতোয়ায় আমি ঠিক, তার ফতোয়ায় সে ঠিক। এখন আমরা এইগুলো নিয়ে ঝগড়া করব না, কিন্তু আমি এটা জানানোর জন্য যে এরকম বলে থাকে মানুষ, আপনি সব বরাতের দিন রুটি হালুয়া খাইতেছেন, আনন্দ করতেছেন, মানুষকে খাওয়াইতেছেন, আমি এসে কইলাম যে খাওয়াও কা, এটা জাহান্নামে যাবি, তুই খাওয়াই লিখে, বুঝতে পেরেছি? এটা বললে দিলাম, তাহলে সবাই চুপচাপ, জাহান্নাম তো এত, এই নামাজ পড়িয়া তারপরে মানুষকে খাওয়াইয়া ওই দিন একটু উদযাপন করে জাহান্নামে যাবো, তাহলে তো আর খাওয়ান দরকার নাই, বুঝতে পেরেছি? তাহলে আমাদের ভিতরে এরকম একটা কনসেপ্ট মানুষ তৈরি করে ফেলেছে অটোমেটিক, আমরা এটা থেকে বের হতে পারতেছি না। অনেকে পালন করে, কিন্তু এখন অধিকাংশ মানুষই এটা থেকে দূরে থাকার চেষ্টা করে। যাই হোক, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল, নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ, যারা আল্লাহর অনুগ্রহ পেল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এবং তার রহমত পেল, ফাবিযালিকা উহাপে, ফালিয়াফরাহু তারা যেন আনন্দ প্রকাশ করে। আল্লাহর অনুগ্রহ, এক আল্লাহর অনুগ্রহ, আর দুই নম্বর হলো কি তার রহমত। এক নম্বর হলো আল্লাহর অনুগ্রহ, দুই নম্বর হলো কি আল্লাহর রহমত। ফাবিযালিকা উহাপে ফালিয়াফরাহু তারা যেন আনন্দ প্রকাশ করে। কারণ পৃথিবীতে মানুষ যা জমা করে, বলেন না, মানুষ জমা করে না, সম্পদ জমা করে, অর্থ জমা করে, বিশাল বিল্ডিং বানিয়ে অনেক কিছু করে থাকে। আল্লাহ তাআলা বলেন মানুষ যাই জমা করে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহ তাআলার রহমত। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? মানুষ যাই জমা করে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর দয়া বা আল্লাহর রহমত। এটা আল্লাহর ঘোষণা। তাহলে আমরা জানতে পারলাম, আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলুন যারা আল্লাহর অনুগ্রহ পেল,
তারপরে অবি রহমাতিহি, এবং তার দয়া পেল, আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া। ফাবিযালিকা, উহা পেয়ে, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে। ফালিয়াফরাহু, কারণ এই আল্লাহর রহমত এবং দয়া মানুষ যা জমা করে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ পাথেয়। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহর রহমতের ভিতরে একটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে নবী প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত হিসাবে আপনাকে আমি পাঠিয়েছি। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের ঘোষণা। তাহলে কি হলো, যে আল্লাহর রহমত পেয়ে আনন্দ প্রকাশ করতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন সেই আনন্দ প্রকাশ রবিউল আউয়াল মাস আসলে মানুষ আনন্দ প্রকাশ করে থাকে। কেউ জশ্নে জুলুস, ওই রাস্তায় বের হয়ে মানুষকে জানিয়ে দেয় যে এই মাসে নবীর জন্মের দিন। তার চেয়েও সবচেয়ে ভালো হতো জন্মের দিন জানানোর পাশাপাশি, বুঝতে পেরেছেন, জন্মদিন জানানোর পাশাপাশি যদি নবীর আদর্শকে আমরা মানতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। তাহলে মানুষ এমনি, আমি মাঝে মাঝে ওই এক জায়গায় আলোচনা করার সময় বলছি যে নাস্তিকরা ইসলাম নিয়ে যে সমস্ত বাজে কথা বলে, আমরা যদি চুপচাপ থেকে তারপরে ওদেরকে গালিও দেব না, তারপর ওদের কথার বিরোধিতাও করব না, শুধুমাত্র কোরআনের আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে জগতে এসেছেন সেই আদর্শগুলো যদি আমরা মেনে চলি, তাহলে নাস্তিক্য মুখ এমনি চুপ হয়ে যাবে যে আমরা এত কথা কই তারপরও তো ওরা কি অগজায়, ওরা ঠিক। বুঝতে পেরেছেন? কারোর সাথে ঝগড়া করতে হয় না, কারোর সাথে ঝগড়া করতে হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, যারা আল্লাহর অনুগ্রহ পেল এবং তার রহমত পেল, উহা পেয়ে তাদের কাজ হলো তারা যেন আনন্দ প্রকাশ করে, ঈদ করে। ঈদ করে, আমরা জানি ঈদ দুইটা, কিন্তু ঈদ আপনি আল্লাহর রহমত যখনই পাবেন, যখনই আপনার আল্লাহর রহমতের কথা মনে পড়বে, তখনই আপনি আনন্দ ঈদ উৎসব পালন করতে পারবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। সেটা হতে হবে শরিয়ত সম্মত, সেটা হতে হবে শরিয়ত সম্মত, ইসলাম সম্মত হতে হবে। ইসলামের সরাসরি যেটাকে নিষেধ করা হয়েছে সেটা থেকে বের হয়ে আসতে হবে। তারপরে যদি করা যায় সেটা স্পষ্ট নিষিদ্ধ থাকতে হবে কোরআন এবং সুন্নাহের ভিতরে। কোরআন এবং সুন্নাহের ভিতরে স্পষ্ট নিষিদ্ধ থাকতে হবে যে এইটা নিষেধ, তাহলে ঠিক আছে। কিন্তু নিষিদ্ধ নাই, মানুষের উপকৃত হয়, মানুষ এটা দ্বারা কল্যাণ হয়, তাহলে এটা করতে কোনো বাধা নিষেধ ইসলাম দেয়নি। এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই মাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শুভাগমনের মাস। আমরা ইতিহাসের ভিতরে যা জানি তা হলো ওই সময়টা একেবারে অন্ধকারাচ্ছন্ন ছিল। বুঝতে পেরেছেন? পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, এমন অন্ধকারাচ্ছন্ন, কেউ কারো দ্বারা নিরাপদ ছিল না, কেউ কারো দ্বারা নিরাপদ ছিল না। সবাই একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। উপস্থিতি, বলতেছিলাম যে ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ বলা হতো। কেউ কারো দ্বারা নিরাপদ ছিল না। আল্লাহ বলেছেন তোমরা ছিলে জাহান্নামের একেবারে নিকটবর্তী, একেবারে কাছে ছিলে জাহান্নামের।
কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে তার কাছে আল কোরআনুল কারীম দিয়ে সে ওই কোরআনকে বাস্তবায়ন করার জন্য সে যেভাবে আদর্শ রেখে গিয়েছেন তার মাধ্যমে আমি মানুষকে অন্ধকার থেকে আলোকিত করেছিলাম, মানুষকে অন্ধকার থেকে আলোকিত করেছিল। এই জন্য এই মাসকে মানুষ আনন্দ উৎসব হিসাবে পালন করে থাকে। আমরা কয়েকটা পদ্ধতি বলে দিয়েছি যে ওই দিনে কেউ রোজা রাখে, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। কেউ ওই দিনে কোরআনের ভিতরে নবীর আদর্শের কথা যা আছে তা তুলে ধরে। কেউ জশ্নে জুলুস করে, আনন্দ মিছিল বের করে, যেমন সাখার দরবার সহ বাংলাদেশের সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আপনারা দেখবেন ইন্দোনেশিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশে ওই দিন মিছিল, আনন্দ মিছিল বের করে। তারপরে কেউ ওই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মানুষকে শুনিয়ে পড়ে শোনায়। এইভাবে মানুষ ওই দিনকে উদযাপন করে। কেউ খাওয়ানোর আয়োজন করে, এইভাবে উদযাপন করে থাকে। আমরাও এইভাবে উদযাপন করব, যেটা ভালো পদ্ধতি হয় সেইভাবে। কারো উপরে কোনো ইসলাম নিয়ে জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদ। আল্লাহ তাআলা বলেছেন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই, সত্য প্রকাশিত হয়ে গিয়েছে, সত্য প্রকাশিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতাল মুস্তাকিম